স্রোতের বিপরীতে সাঁতরিয়ে এক জীবন গানটাকে তৈরি করা হয়েছে 10 বছর কাজ করার পরে একটা প্রজেক্ট যেটা আসলে আমাকে মানুষের হৃদয়ে পৌঁছে দেয়। আমার ব্যস্ততা, আমি তো আসলে ক্যামেরার পেছনে মানুষ, ক্যামেরার পেছনে কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। সামনে ছিলাম, তো সবাই তো আর সবসময় এক জায়গায় থাকে না, সামনে থেকে পিছনে চলে আসছি। এখন পেছনে যেন ভালো কিছু দিতে পারি সেই চেষ্টা করছি। একটি পুরোনো স্মৃতি মনে করিয়ে দিব প্লিজ। আপনার একটি গান এখনো গুনগুন করে মানুষ গায়। জি। এটি আসলে মনে হয় না যে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে অন্য কোনো গান সেই জায়গাটা কখনো নিতে পারবে কিনা। তো একটু শুনতে চাই যে এই গানের শুরুর গল্পটা কিভাবে গানটা কাজ করা হলো। আসলে যে সময় এক জীবন গানটাকে তৈরি করা হয়েছে এবং শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, ওই সময়টা বাংলাদেশে সবচাইতে খারাপ অবস্থা ছিল হচ্ছে মিউজিক ভিডিও। কেউ মিউজিক ভিডিও করতে চাইতো না, কারণ সবচাইতে ঘৃণ্য একটা বিষয় ছিল। তো বলতে পারেন যে স্রোতের বিপরীতে সাঁতরিয়ে আমরা আসলে ভিডিওটা করেছিলাম, এবং তারপরে যে বাংলাদেশের মানুষ সেটাকে গ্রহণ করেছে এবং মুক্তির প্রায় 14, 15, 16 বছর পরেও যে এখনো মানুষ এটাকে নিয়ে কথা বলছে, আমি এখনো গাচ্ছে, এটা আসলে দর্শকের একেবারে নিখাত ভালোবাসা ছাড়া আর কিছুই না। আমি একজন শিল্পী হিসেবে সত্যি আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞ। কখনো কি ভেবেছিলেন যে এই একটি গানের মাধ্যমে আপনি রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যাবেন, এত জনপ্রিয়? কখনোই না। একজন শিল্পী সারা জীবন শিল্পের সাথেই জড়িত থাকে। অনেকেই মনে করে যে ওটা হয়তো আমার জীবনের প্রথম কাজ, তা না। তারও আগে তারও 10 বছর আগ পর্যন্ত থেকে আমি মিডিয়াতে কাজ করি, কিন্তু 10 বছর কাজ করার পরে একটা প্রজেক্ট যেটা আসলে আমাকে মানুষের হৃদয়ে পৌঁছে দেয়। তো আমি সত্যিই লাকি। আমি না শুধু, আমার এই প্রজেক্টের যিনি মিউজিশিয়ান, যিনি মিউজিক করেছেন, যিনি গান গেয়েছেন, আমার সহশিল্পী, ডিরেক্টর, ডিওপি, প্রোডাকশন বয় থেকে শুরু করে পুরো টিমই আমরা আসলে খুব লাকি। খ্যাতির বিড়ম্বনা বলতে যে সত্যি বলতে হচ্ছে যে এটা তো আসলে পড়তেই হয়, কারণ খুব সাধারণ জীবন থেকে যখন হঠাৎ করে স্টারডম চলে আসে, মেনটেন করা খুব ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, কারণ ওই সময়টায় চলাফেরা, পাবলিক ট্রান্সপোর্টে চড়তে হতো, কারণ তখন আমার আসলে পাবলিক ট্রান্সপোর্টেই চড়ার মতন পরিস্থিতি ছিল। তারপরে ধরেন সব কিছুর মধ্যে যে আসলে এই আর্টিস্ট মানুষ এরকম হবে কেন, কিন্তু আর্টিস্টরাও তো মানুষ, তারা তো আর 10 জন রক্ত মাংসের মানুষের মতো মানুষ। তো আমি তো আর নিজে প্রিপেয়ার ছিলাম না এই গান হিট হতে যাচ্ছে, তো সবসময়ই পড়তে হয়েছে, এখনও মাঝে মাঝে হয়। তো এটাকে আমি ব্লেসিংস হিসেবেই ধরি, ওটাকে বিড়ম্বনা ধরি না, মনে করি এটা আল্লাহর রহমত। দর্শকদের উদ্দেশ্যে বলবো একটাই কথা, আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু কাজ করতে পারি, আপনাদের সামনে ভালো কিছু উপহার দিতে পারি।